সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার চট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকে ছিল ছেলের সাপ্তাহিক পরীক্ষা। আজকে যেহেতু শনিবার, তো আজকে সাপ্তাহিক পরীক্ষা ছিল। আর ছেলেকে যে ও আজকে আনড্রেসেই গেছিলো, কালকেও আনড্রেসেই গেছিলো, কারণ ড্রেসটা ভীষণ নোংরা হয়েছিল। আর কে যেন পিছনে একটা মানে যাই হোক কালি টাইপের লেগে গেছিলো, তো কালকে ধুয়ে দিয়েছিলাম। আর ধোয়ার ফলে আজকে শুকনো হয়নি। কালকে সারাদিনটা প্রচুর মেঘলা ছিল, তো শুকনো হয়নি বলে আজকে ওকে এই ড্রেসে পাঠিয়ে দিয়েছিলাম। এসে শুয়ে পড়েছে। আর এগুলো দিয়ে তারপরে আরও সমস্ত জায়গায় জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ওপর থেকে তুলে নিয়ে এসেছিলাম, ঘরে মিলেছিলাম ওপরের ঘরে, কারণ জামা কাপড়গুলো প্রচণ্ড ভিজা আর না ছড়িয়ে দিলে শুকনো হবে না। যাই হোক, ছেলের সাপ্তাহিক পরীক্ষা ছিল, পরীক্ষা টরীক্ষা দিয়ে দেখো চলে এসছে। ব্যাগটাগুলো গোছানো হয়নি। আর টুকিটাকি কিছু কিছু সবজি বাজার করা হয়েছে। বর গেছিলো সবং বাজার, তো সেখান থেকে টুকিটাকি বাজার করে নিয়ে এসছে। অনেক কিছুই, টুকিটাকি না, অনেক কিছুই বাজার করে নিয়ে এসছে। এই যে ডিম নিয়ে এসছে, ডিমের প্রচণ্ড দাম কমছেই না, ডিমের প্রচণ্ড দাম। তো এক ট্রে ডিম নিয়ে এসছে। আর এই ভীম সাবান তো সবসময় দরকার হয়, এগুলো দেখিয়ে লাভ নেই। আর নিয়ে এসছে এইটা, দুধটা নিয়ে এসছে। তো ছেলেকে এটা দিয়েই ওর যে কোনো কিছু হয়তো ওটস বানিয়ে দিই, বা কখনো এমনিও খেতে চায়, তো এই জন্য ওর বাবা এক প্যাকেট, এটা কত ওর প্যাকেট, এটা মানে 1 কেজির প্যাকেট, তো এটা নিয়ে এসছে। ওটা ও খাবে, যেহেতু ছোটো ছোটো প্যাকেট কেনা হচ্ছে। আর এইটা একটা আটার প্যাকেট নিয়ে এসছে, এটা 5 কেজির প্যাকেট। এই আটার প্যাকেটটা নিয়ে এসছে। 5 কেজি আমাদের অনেক দিন চলে যাবে, কারণ আমরা তো ওই 5টা 6টা 7টা এরকম পাতলা পাতলা ছোটো ছোটো রুটি খাই। তো এই একটা আটার প্যাকেট নিয়ে এসছে। আর যে সবজি টবজি নিয়ে এসছে, চলো দেখাই। তো সবজিটা দেখো, সেরকম খুব একটা বেশি কিছু সবজি নয়। সবজি হচ্ছে এই যে শসা, পটল, লঙ্কা, আর এই যে গাঠি কচুগুলো, এগুলোকে আমরা গাঠি কচু বলি, এমনি কচুও বলা যায়, অনেকে এমনি কচুই বলে, তো আমরা গাঠি কচু বলি। ছোট ছোট কচু, আর বড় যেগুলো মান কচু সেগুলোকে আমরা কচু বলি। তো যাই হোক, এই ছোট ছোট কচুগুলো নিয়ে এসছে। আর এই কচুগুলোর দাম কিন্তু মনে হয় 60 টাকা করে কেজি নিয়ে এসছে। তো যেগুলো ছোট ছোট হয় সেগুলো কিন্তু ভালো লাগে না, সেগুলো কিন্তু লাল লাল ভেতরে শক্ত হয়। তো এই কচুগুলো ভীষণ ভালো। আলুও নিয়ে এসেছিলো সাথে, সেটা নাইবা দেখালাম, আলু আর কি দেখাবো, সবসময়ের বাজার, সারা বছরের বাজার ওটা। আর এই দেখাও, এইগুলো কি জানো, এইগুলো কি শাক তোমরা বলো তো? আর এগুলো হচ্ছে, আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে শুশনি শাক। আর এইগুলো বাজারে 50 টাকা করে কেজি। তো আমার ছেলের দেখো খেলনাগুলো এত ছড়িয়ে ছিটিয়ে রাখে সমস্ত। আর ওর বাবা এই গজা টাইপের এগুলো, বাবু আর কি খুব ভালো খায়, বেকারির দোকানে পাওয়া যায়, সবং বাজারে খুব ভালো পাওয়া যায় এগুলো। আর এইগুলো বিস্কুটগুলো নিয়ে এসছে, টোস্ট বিস্কুট, মিস্ত্রি আছে তাদেরকে দিতে হয়। আর সাথে কলাটাও নিয়ে এসছে, আমার ছেলে ভালো খায়, আমিও ভালো খাই। তো এইদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। আর আজকে রান্না করব দেখো, এখানে ডিম আর আলু বসিয়ে দিয়েছিলাম। আর ডিম আর আলু দিয়ে একটু ঝোল করব, মানে তরকারি টাইপের করব। আর এখানে 5টা 6টা গাঠি কচু নিয়ে নিয়েছিলাম, আর একটা আলু নিয়ে নিয়েছিলাম। তো ভাবছিলাম এইটা, মানে এর আগের দিন তরকারি করেছিলাম মাছের ডিম দিয়ে, এরকম এর আগে একবার নিয়ে এসে, তো ওটা ভাবলাম যে একটু ভাতে দিয়ে সেদ্ধ করে মাখা খাবো, আর পটল ভাজার সাথে, আর সাথে শাক ভাজাটা। তো শাক ভাজাটা দেখো করব, তার আগে শাকটাকে বের করে নিয়েছি, ভালো করে বেছে ধুয়ে নেব, তারপর হাত দিয়ে ছিঁড়েই দেওয়া যায়, ওগুলো খুব একটা বেশি কাটতে হয় না। আর আমি শিলনোড়াটা, এটা আমি যখন ভাড়া থাকতাম তখনকার, তো এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার আজকে পেছনে অনেক জামা কাপড়ের পালা পড়ে আছে, পেছনের দিকে না তাকানোই ভালো। তো আমি আর এই যে ছেলে, তো দুজনে হচ্ছে একটু মুড়ি টুড়ি খাবো। ওর বাবাকে এই তুই এটা বন্ধ কর না রে। তো দুজনে একটু মুড়ি টুড়ি খাবো, ওর বাবাকে বললাম, ওর বাবা খাবে না, কারণ একটু পরে স্কুল আছে। আমি ভাতটা তো সমস্ত বসিয়ে দিয়ে এসেছি, দেখতেই পেলে কি কি রান্না করবো, যা যা রান্না করবো সমস্ত রেডি করে রেখে দিয়ে এসেছি। শুধুমাত্র ভাতটা হোক, আর ডিমটা সেদ্ধ হলে, আলু ডিমটা সেদ্ধ হলে তখন তরকারিটা শুরু করবো। তার আগে কিছু খেয়ে নিই, একদম না খাওয়া, সকাল থেকে একটা বিস্কিটেও কামড় দেয়নি। তো ছেলেকে যেহেতু দুধ আর বিস্কিট খাইয়ে নিয়ে গিয়েছিলাম, দুধ বলতে প্যাকেটের দুধ, আর ছোট প্যাকেট ছিল, বড় প্যাকেট একটা কিনে নিয়ে আসা হলো, ওর বাবা নিয়ে এসছে কিনে। তো খাবো, কি খাবো দেখো।
তো এই যে মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি আর একটু দই আছে, একটু মিষ্টি আছে, অনেকগুলোই আছে, একটা একটা নিয়ে নেব। আর এটা কলাটা আর মুড়ি। ও স্যার, স্যার লেংটু হয়ে গেছে। ও স্যার, স্যার ওর জামাটা তো খুলে গেছে, দাও আমি পরিয়ে দেবো। আচ্ছা ও স্যার, ও স্যার শুনুন, আপনার নাম কি? মায়াঙ্গ মাস্টার। বাবা, যান যান, পড়ান পড়ান, ডিস্টার্ব করবো না। ল্যাংটু হয়ে গেছে। আচ্ছা দাঁড়া, পড়াচ্ছি। হ্যালো গাইজ, এখন তো সবাই ওই হ্যালো গাইজ বলে ব্লগে। তো আমি তো সবসময় বলি বন্ধুরা কেমন আছো, বন্ধুরা সুপ্রভাত, বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা, এরকমও বলে আমি ইন্ট্রোডাকশানটা দিই, মাঝে মাঝে যাই হোক বলি। তো আজকে মনে হলো হ্যালো গাইজ বলি। তো হ্যালো গাইজ, গুড আফটারনুন। কিছুক্ষণ বসেছিলাম, কাজ বাজ যা থাকে রোজকার কাজ বাজ সমস্ত সেরেই বসেইছিলাম। তারপরে আমার বান্ধবীর সাথে, ওর নাম তাহমিনা, এর আগে পরেও হয়তো ওর নামটা অনেকেই শুনেছেন, বলেছি আমি মাঝে মাঝে। তো ওর সাথে প্রায় 1 ঘন্টা 22 মিনিট, হ্যাঁ সবাই ব্যস্ত এখন, কাউকে ফোন করলে পাওয়া যায় না আর কি। যখন তখন ও আমাকে এর আগের দিনও ফোন করেছে, তখনও পাইনি, আবার আজকে ফোন করেছে। তো ওর সাথে কথা হলো ধরো 1.5 ঘন্টা কথা, একটানা কথা, কি কথা, এর কথা ওর কথা সেই কথা, মানে যত আষাঢ়ে গল্প, এখন তো আষাঢ় মাস চলছে, তো আষাঢ়ে গল্প শুরু হয়ে গেছিলো। মেয়েদের কথা তো শুরু হলে শেষ হয় না, দুনিয়ার গল্প শুরু হয়ে যায়, সবার সাথে কথা হয়ে ওঠে না। তো ওর সাথে কথা হচ্ছিল। তো বর গেছিলো, ওই ঘরে গেছিলো, মনে হয় কিছু থানকুনির পাতা নিয়ে এসছে। আমার বেশ এখানকার কিছু শাক পাওয়া যায়, শুশনি শাক, থানকুনির শাক, তো ওইগুলো ভীষণ ভালো লাগে। থানকুনির বড়া খেতে ভালো লাগে। আমি অল টোটাল থানকুনির যতগুলো এনেছে, মানে থানকুনিটা দেখবে একটু কীরকম আলাদাই একটা গন্ধ আছে, তো ওই গন্ধটা এমনি আমার ভালো লাগে না। তো ওটা একটু বড়া ভাজা দিলে ওটা খুব ভালো লাগে। গরম গরম খেতে তুমি গরম গরম অন্তত 5টা 6টা খেয়ে নিতে পারবে, ঝাল ঝাল করে নুন টুন একদম ফাটাফাটি করে বানালে। তো তাতে দেবো, বড়া ভাজায় দেবো। আমার বড় খুব ভালো খায়, ও তো একটা খাবে আবার যাবে, আবার একটা খাবে, এরকম করে। এগুলো কিন্তু আলাদা একটা ভালো লাগে, যে রান্না করছে খেতে খেতে গরমটা এসে খাচ্ছে, ভালো লাগছে, আবার এসে খাচ্ছে, সেগুলো কিন্তু খুব ভালো লাগে আমার। তো আমি জানি না আমার ছেলে কবে করবে, আমিও চাই যে আমি রান্না করবো, এসে ছেলে খাবে। আমার ছেলে কখন খায় জানো তো, যখন দেখে যে মামি আলু ভাজা করছে, তখন গিয়ে 2টা একটা নিয়ে মুখে নিয়ে খায়। আমাকে দাও, আমাকে একটু ফু দিয়ে ঠান্ডা করে ওকে দিতে হয়। ঘরে যাওয়ার পরে আমার জন্য পেয়ারা নিয়ে এসছে। তো এই যে দেখো পেয়ারাটা কিন্তু আমি অলরেডি একটা কামড় বসিয়েছি। পেয়ারাটা এত সুন্দর, মানে কি বলবো, টসটসে পেয়ারা বলে না, সেই টসটসে পেয়ারা। এত ছোট দেখলে কি হবে, কালারটা তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট এত টসটসে পেয়ারা কি বলবো, খেয়ে আমার তো দারুণ লাগে। পেয়ারাটা কিন্তু খুব মিষ্টি। এই বেটাইমে পেয়ারা নিয়ে এসছে। দেখো ওয়েদারের অবস্থা, মানে পুরো আকাশের যেন ঝিমোচ্ছে এরকম। তো আমি হচ্ছে বিকেলবেলা কি খেয়েছি জানো তো, সকালবেলা দেখলে যে তোমরা কলা মিষ্টি দই এগুলো দিয়ে খেয়েছি। বিকেলবেলা আমি কোনো ভাত খাইনি। দুপুরবেলা ভাত খেতে খেতে 11:30 বেজেছে, তারও পার হয়ে গেছে মনে হয়। তো তখন ভাতটা যা খেয়েছিলাম, খাওয়ার পরে বিকেলবেলা কিছু খাইনি। আর প্রচুর খিদে পাচ্ছিলো, কাজটা ছেড়ে ঘরদোর ঝাড় দিয়ে বিছানাটা একটু গুছিয়ে আমি হচ্ছে আবার সেই কলা মুড়ি খেয়েছি। আমার এটা ভালো লাগে, খুব ভালো লাগে। কলা দিয়ে
রুটি কলা দিয়ে মুড়ি, এগুলো আমার খুব ভালো লাগে। তো তারপরে আমি বলছি যে তুমি যে অবেলা করে পেয়ারাটা নিয়ে আসলে, তো পেয়ারাটা খেলে আমার যদি পেট ব্যথা করে। তারপরে ভাবলাম যা হবে হবে, সবাই খায়, কারোর কিছু হয় না, আমারই কেন এত সমস্যা হয়। আমার পেটের ভীষণ সমস্যা, পেটে একদম সয় না, আমার কোনো কিছু একদম সয় না। তবুও যেহেতু এখনও একটু বেলা রয়েছে, 4:30 পের হয়েছে, তাও ভাবলাম যে বিকেলবেলা সবাই তো ফল টল খায় বিকেলবেলা, তাদের তো কিছু হয় না, তাহলে খেয়ে দেখি কি হয়। বীজটা খাবো না, বীজটা চিবিয়ে ফেলে দেবো। সাইডের এগুলো খেয়ে নিচ্ছে, আমি আগে সাইডের এগুলো ফেলে দিতাম, বীজটা খেতাম, সবাই যেটা করে। তো এখন আমি সাইডেরগুলো খাচ্ছি, বীজটা চিবিয়ে ফেলে দেবো। বীজটা মানে এত মিষ্টি, তো বীজটা যেন ফেলতে ইচ্ছে করে না, তো বীজটা খাবো না, বীজটার জন্যই আমার মনে হয় পেটে ব্যথা করে। তো বড় আর ছেলে গেছে একটু ঘুরতে, কারণ ছেলে তো সারাটা দিন মানে ঘরের মধ্যে থাকবে। এখন একটু ফোন দেখানোটা একটু কম করাচ্ছি, কম বলতে গিয়ে ওর তো 50টা থেকে 60টা মতো ভিডিও ডাউনলোড আছে ওর ফোনে। তো ও যখন খুশি চালাবে, যখন খুশি দেখবে। স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে না হয় ফোন নেবে, ঘুমের থেকে ওঠে সঙ্গে সঙ্গে ফোন নেবে। তো এমনি কথা বললে আবার শোনে, বাবু চোখ খারাপ হয়ে যাবে, ফোন রেখে দাও, এইরকম যদি ওর বাবাও বলে বা আমিও একটু ভয় দেখাই, এরকম ব্যাস বলে দিলাম, সাইডে টিপে ফোনটাকে সঙ্গে সঙ্গে রেখে দেবে। তো এইটা শোনে আর কি, শোনে না তাই না, শোনে। ছোটোর সময় অবুঝ ছিল, এখন একটু বুঝতে শিখছে, এখন কিন্তু একটু শোনে। তো ওইটাই ভালো লাগে যে না শুনছে, আবার দেখবে যখন তখন চালানো শুরু করে দেবে। তো ও আসলে ওকে আজকে বলেছি, বাবু তুমি যাও, তুমি যখন আসবে তারপরে আমি তোমাকে একটা গরম গরম ছোট ছোট বল বানিয়ে দেবো, মানে খাওয়ার জন্য। সেইগুলো হয় না বড়া ভাজা, ওগুলোকে আমাদের না বড়া ভাজাই বলে। সে যে কলা দিয়ে, আটা দিয়ে বা ময়দা দিয়ে করে, অনেকে চিনি দিয়ে মেখে করে না, তাল দিয়ে করে, তালের বড়া, ঠিক বড়াই বলে ওগুলোকে, তালের বড়া, কলার বড়া। তো এই কলা আছে যেহেতু ঘরে, অল্প কিছু বানাবো, ওই কতগুলোর মতো, একবারে যতগুলো হয় কড়াতে যা ধরে ততগুলোই বানাবো আর কি। তো সেটা ভেবেছি, আর গরম গরম অনেকদিন খাই না, বেশ ভালো লাগবে আমার। এটা ওটা বানাতে ভালোই লাগে, ঘরে জিনিস থাকলে আলসই লাগে না যে এটা বানাবো না, এই করবো না, সেই করবো না, ঘরে জিনিস থাকলে বানিয়ে ফেলি। এটা সেটা আমার ছেলে যেটা খেতে পছন্দ করে, তো এটা খেতে পছন্দ করে বলে ভাবছি যে বানিয়ে ফেলবো। তো যখন বানাবো তখন তোমাদের সাথে সেটা শেয়ার করব, কি কি দেবো। তো এটা সিম্পল একদম, সেরকম কিছু না, চটজলদি বানানো যায়। তোমরা যদি ভাবো যে এখন আমি তৈরি করে খাবো, তো এখনই তৈরি করে খেতে পারো। তো বানাবো, দেখা যাক, যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো।
সামান্য কিছু ভাজা রেখে দিয়েছিলাম, আর বাদ বাকি যতগুলো ছিল দুধে সেগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো সামান্য একটু ভেতরটা একটু শক্ত শক্ত হয়েছে, যেহেতু আটা, ময়দার হলে ভীষণ ভালো হতো, তবে ভালো হয়েছে। আমাদের রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মশারি দেখো আমাদের পাহাড়ের ঢাল থেকে এই আবার পাহাড়ের ঢালে। তো মশারি এরকম টাঙানোর একটাই কারণ, চারপাশে টানা করে টাঙানো যায়। ওপরে দেখো আমাদের এই সিলিং ফ্যানটা, যেটা ভালোই ওপরে আর এক সাইডে হয়ে যাচ্ছে, সবার কিন্তু ভালো করে বাতাস লাগে না, তো সেই জন্য খুব নিচু করে একদম মুখের থেকে একটু উপরে মশারিটা টাঙানো হয়েছে। এতদিন তো স্ট্যান্ড ফ্যানটা ছিল, এখন তো স্ট্যান্ড ফ্যানটাও নষ্ট হয়ে গেছে, তো সেটাকে যতদিন না সারানো হচ্ছে ততদিন একটু কষ্ট করে, ভালোই গরম লাগে ভালোই। আমি তো আমার জায়গাটায় বেশি হাওয়া লাগে, বাবুরটায় মিডিয়াম হাওয়া লাগে, ওর বাবার তো হাওয়া লাগেই না বলতে গেলে, সামান্য একটু হয়তো যায়, কারণ এই পাশটাতে হাওয়া লাগতে চায় না। আর উঁচু কতটা, পুরো দেখো পাহাড়ের ঢাল। এই তো আমার ছেলে প্রতিদিনকার মতো ওই বই খাতা নিয়ে ঢুকে পড়ে, ওর অল টাইম লেখা আছে, সব সময় কিছু করবে না হয় ওই লিখবে, লেখাটাই ওর সব থেকে বেশি। কি লিখবে না লিখবে, ওর ইচ্ছা খুশি মতো ছবি আঁকবে, লিখবে, ওর এইটাই হচ্ছে কাজ, সব সময়ের কাজ। তো আমরা আজকে শুধুমাত্রই আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি। আর বাবু বলতে নেই, হয়তো আলু সেদ্ধ আগে পছন্দ করতো, মাঝখানে আলু সেদ্ধটা একদম মুখে দিত না, কিন্তু এখন আবার মানে শুধু কাঁচা লঙ্কা, তেল আর নুন দিয়ে মাখিয়ে দিতে হবে, তাহলে খুব ভালো খায়। তো সকালবেলা একটু আলু আর কচু সেদ্ধ যেটা দিয়েছিলাম সেটাও খুব ভালো খেয়েছে। আর এখন রাত্রেবেলা শুধু আলু সেদ্ধ দিয়ে অনেকগুলো ভাত খেয়েছে পেট ভরে, তো ওটাও খেয়েছি। আর যে বড়ার যে দুধটা দিয়ে যেটা জাল করেছিলাম সেটা ভালো লাগছে বেশ, কিন্তু একটা জিনিস কি হয়েছে, বড়ার যে এটা করেছিলাম মানে মাখিয়েছিলাম, মাখানোটা আরেকটু ঝোলঝোল করতো, তো আমার একটু বেশি টাইট হয়ে গেছে, তার জন্য মানে শক্ত হয়ে গেছে ভেতরটা। আর তারপরে তো আটার, এটা যদি ময়দার হতো তো মানে কি বলবো, আরও অন্যরকম লাগতো, ভালো লাগতো আরও বেশি। যেটা আছে সেটা দিয়েই করেছি, দুধের ইটা বেশি ভালো লাগছে ওই ভাজাটা থেকে, সেজন্য ভাজাটা লাস্টে যে কটা ছিল সে কটা রেখেছি, আর বাদ বাকিগুলো সব দুধে দিয়ে দিয়েছি। কালকে সকালবেলা আর বেশি ভালো লাগবে, তো আমি ওটা ফ্রিজে ভরা হয়নি, আমি ওটা ফ্রিজে ভরবো, না হলে দুধের জিনিস তো আর গরমের সময় বাইরে রাখলে যদি নষ্ট হয়ে যায়, খাটনি করে করা। তো কালকে তো রথ, যেহেতু কালকে আমার ভিডিওটা পোস্ট হবে কি শনিবার, কালকে রবিবার, কালকে রথযাত্রা, তো সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। সবাই সুন্দর করে মেলা দেখো, পাঁপড় ভাজা খাও, জিলিপি খাও, ঘুগনি খাও, সবাই ভালোভাবে কাটাও রথটা। আর যে যেখানে আছো খুব ভালো থেকো, নিজের ফ্যামিলি নিয়ে খুব সুখে শান্তিতে থেকো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা, গুড নাইট।